শীতকালে যদি কোথাও দেখতে পাওয়া যায় যে এরকম চা ফুটছে, একদম ফুটন্ত চা, তো সেটা দেখলে অটোমেটিক্যালি খেতে তো ইচ্ছে করবেই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম আরও একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। সকালবেলা কিন্তু আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট। আজকে প্লেন, আজকে বাটার দিয়ে রুটি খেয়ে নিয়েছিলাম, আর এক পিস রুটি তো খাই সকালবেলা। আর এখানটা হাজবেন্ড সকালবেলা বাজারে গিয়ে এই যে বাজার করে নিয়ে এসেছে এই ছোট ছোট মাছ। এই মাছটা না ছোটোবেলা অনেক খেতাম, বাট এখন অনেক দিন পর আজকে পেলাম। এটাকে আমাদের গ্রাম বাংলায় বলে খলসে মাছ। আমি যদি ভুল না হই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে এটাকে আমি সত্যি খলসে মাছ বলে ভুল করলাম কিনা। তো যাই হোক, এখানে খলসে মাছ দিয়ে একটা চচ্চড়ি টাইপের হচ্ছে, বেগুন দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর এখানটা হচ্ছে চিকেন। ব্যাস এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু। অনেকটা সকালে আজকে রান্নাবান্না কমপ্লিট করে নিলাম, কারণ হাজবেন্ড বেরোবে, সেই কারণে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম। আর তাছাড়া আমার বেরোনোরও আছে একটু। সাবধানে এসো। বেশ কয়েকটা দিন ধরে শুধু ভেবেই যাচ্ছি যে আদি আমি স্কুলে যাব, আজ যাব, কাল যাব, করে আমার যাওয়াই হচ্ছে না, পেন্ডিং রয়ে যাচ্ছে ব্যাপারটা। তো আজকে ফাইনালি আমি যাব। কালকে রাত্রে ভেবে রেখেছিলাম এবং পুরোপুরিভাবে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিলাম না আজকে যাবই যাব। আর সত্যি কথা বলতে শীতকালের দিন এমন একটা দিন না, আমি প্রচণ্ড পরিমাণে কুড়ে হয়ে যাই। আর তার থেকে বড় কথা আমার একদম মানে শ্যুট করে না, আমার ভালোই লাগে না। মানে দিন ছোট কোনো কাজ করে এগোতে পারি না, সব কিছু মিলিয়ে বলতে পারো শীতের দিন আমার একদমই ভালো লাগে না, একেবারেই পছন্দ হয় না। তো এখন রেডি হয়ে গেছি, আমি যাচ্ছি এখন আদিওমের স্কুলে। আদিওম তো সকালবেলা স্কুলে বেরিয়ে গেছে, আর সে কারণে আমার তাড়াতাড়ি করে যাওয়া, কারণ ওরা আবার ফেরার আগে আমাকে স্কুল থেকে ফিরতে হবে। তো সে কারণেই চলো বেরোনো যাক। ওই যে কথায় বলে না যে প্রত্যেকটা মানুষের যে অভ্যাসের দাস, যেটা অভ্যাস করবো সেটা তো থেকে যাবে। তো যেটা হয় আর কি, আদিম যখন ছোটোবেলায় স্কুলে গাড়ি করে দিইনি, প্রত্যেক দিন আমি নিয়ে যেতাম, আমি নিয়ে আসতাম, কন্টিনিউ 4-5 বছর কিন্তু এটা করেছি। এখন গাড়ি করে দিয়েছি, আর এখন কিন্তু গাড়ি করে দেওয়ার পরে আর স্কুলে যাওয়ার নাম শুনলে কেমন একটা গায়ে জ্বর আসে। শুধুমাত্র স্কুল না, কোথাও যেতে ইচ্ছে করে না, শুধুমাত্র মনে হচ্ছে ঘরেই বসে থাকি, ঘরে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম তখন আমার ঘরে তো এমনি নর্মালি খুব ঠান্ডা, তো ভাবলাম বাইরে বেরিয়েও ঠান্ডা থাকবে। এর আগে একদিন সোয়েটার নিয়ে বেরোয়নি, ভালো ঠান্ডা ছিল। আজকে সোয়েটার নিয়ে বেরিয়েছি, প্রচুর গরম লাগছে। এখন অ্যাকচুয়ালি গরমের সময়, প্রচুর রোদ, সেই কারণে ভীষণ গরম লাগছে। কি করব, সোয়েটারটা খুলে কোথায় রাখবো, হাঁপিয়ে যাচ্ছি, মনে হয় ঘেমে যাচ্ছি পুরো রীতিমতো। তো চলো, স্কুলে কাজকর্ম করে জাস্ট আমি বেরোলাম বাইপাসের পাশে। বাইপাসটা আমি পার করেই বাড়ি। যখন অনুষ্ঠান হলো কদিন আগে, তখন যে পুকুরে জল ভরতে এসেছিলাম না, এই যে এই পুকুরে জল ভরতে এসেছিলাম, ওখান দিয়ে ওখানটা সিগন্যাল পড়ে গেছে, কিন্তু দৌড়ে গিয়ে ধরলে ধরা যেত, বাট আমি এত রিস্ক আমি নিতে চাই না, এতটাও তাড়াহুড়ো আমার নেই দৌড়ে গিয়ে আমার সিগন্যাল ধরতে হবে। আস্তে আস্তে যাওয়া যাক। ফাইনালি আমি তো হেয়ার যাই হোক, আমি এই জাস্ট আমি ঘরে ঢুকলাম, আর খুব তাড়াতাড়ি করে ঢুকেছি। আমি একটু বাজারেও গেছিলাম, বাজারে বেশ খানিকের টাইম ওখানে কাটিয়েছি, টেনশনও রয়েছে। আদিওম ঘরে ঢুকবে, তো ভেবেছিলাম আদিওম আসার আগে আমি স্নান টান কমপ্লিট করবো পুজো দিয়ে, কিন্তু সেটা হলো না, অনেকটা টাইম ওখানটা ওয়েস্ট হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি তাড়াতাড়ি করে আগে আমি আজকে চুলে শ্যাম্পু করবো, সেই কারণে ভাবলাম না লেট হয়ে যাবে, আর চুলে তেল দেবো। উঠে তেলটা যে মাখবো এতটা পরিমাণে বিঁধেছিলাম যে তেলটাও মাখা হয়নি, তো তেলটা এখন মাখবো, মেখে নিয়ে তারপরে স্নানটা করবো। আর অনেকটা লেট হয়ে গেছে, এমনিতে ঠান্ডার আমার প্রবলেম, চেষ্টা করি খুব তাড়াতাড়ি স্নান করে নেওয়ার জন্য, তারপরে আজকে অনেকটা লেট হয়ে গেছে। আর জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছে, বেশ শুকিয়েও গেছে, ভালোই হয়েছে, তাড়াতাড়ি করে ভাঁজ করে দিতে পারবো। আর ওখানটায় দেখো কতগুলো জামা কাপড়, ওইগুলো ভাঁজ করেছি, অর্ধেক ভাঁজ করেছি, অর্ধেক ভাঁজ করিনি, ওগুলো আমাকে এখন ভাঁজ করতে হবে। তো যাই হোক, এখন স্নান করবো, আর এই জামাটা পরে আমি এখন চুলে তেলটা মাখবো, কারণ জামাটা আজকে ধুয়ে দিতে হবে, সে কারণে জামাটা পরে তেল মাখবো। আর শীতের দিনে কে আমার মতো শ্যাম্পু করতে কমই চাও, মানে একদমই না করতে পারলে নয় সেরকম আর কি, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার একদম ভালো লাগে না, মানে কি বলবো, শ্যাম্পু করাটা আমার কাছে একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়ায় শীতের দিনে। কিন্তু কিছু করার থাকে না, করতে তো হয়, সপ্তাহে একদিন তো মাস্ট করতে হয় আর কি। আর গরমের দিনে তো সপ্তাহে 3 দিন 4 দিন তো হয়েই যায়। ভালো করে আমি চুলে তেলটা মেখে নিলাম, এবার যাবো স্নান করতে।
সবাই মিলে রীতিমতো কেসে যাচ্ছি, কাশি আর মোটে থামাতে পারছি না। পড়ে যাবে আস্তে আস্তে। আমি ঠিক আছে। ওকে ওকে ওকে, তুমি এটা নাও, দাপুট দাও। হ্যাঁ ব্যাস ব্যাস, লাস্টে দাঁড়াও, করবো। তোমার স্পুন নিয়ে আসো। পুরো দিবি না, পুরো কেন ও আমারটা পড়লো হয়েছে। যাও দাও, কি করো? আমাকে দাও। আর এই কুর্তিটা আজকে আমি পরে নিয়েছি। এই কুর্তিটা মানে এই ধরনের স্টাইলের কুর্তি আমার কাছে এক পিসই রয়েছে, যেটাকে দিদি দিয়েছে। এবার পুজোতে মার্কেটিং করতে গেছিলাম বহু জায়গায়, মানে ট্রেন্ডস থেকে শুরু করে যে কটা মলে আর কি গিয়েছিলাম সব জায়গায় এই আমব্রেলা কাটিংয়ে আমি কুর্তি খুঁজেছিলাম, বাট আমি কোথাও পাইনি। তো দিদি এই কুর্তিটা নতুনই কিনেছিল, ও জাস্ট একদিন আর দুদিন একটুখানি পরেছিল। আমি বললাম তুই এটা আমাকে দিয়ে দে আগে, তো বলে ঠিক আছে নিয়ে যা। তো ওইটা দিয়ে দিয়েছে। আর এটা ভীষণ ফেভারিট একটা কুর্তি, এর আগে একদিন পরেছিলাম বোধহয়, আর আজকে সেকেন্ড টাইম পরলাম। ভাবলাম এইটা পরে আজকে একটু ভিডিওটা করি, ভাবলাম আজকে এইটা বিকেলবেলা একটুখানি পরি, আবার খুলে রাখবো, মানে কন্টিনিউ বাড়িতে পরবো সেরকমটা নয়, ইচ্ছে হলো তাই একটু কুর্তিটা পরলাম। কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আজকে যেটা করব সেটা হলো, দেখেছো চাল ভিজিয়ে রেখেছি, আর এটা কিন্তু সেদ্ধ চাল, মানে আমরা যে চালে ভাত খাই সেই সেদ্ধ চাল এটা। এই সেদ্ধ চালের পিঠে করব, আর এই সেদ্ধ চালের পিঠে করার রেসিপিটা আমি আমার দিদির কাছ থেকে শিখেছি। তো এটা দিয়ে আগে একদিন পিঠে করেছিলাম, তো শর্টসে তোমরা দেখেছিলে, তো দারুণ হয়েছিল পিঠে। আজকে ভিজিয়ে রেখেছি, এটা কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি, তো আজকে এটা দিয়ে হবে পিঠে। শরীরের কন্ডিশন একদমই ভালো না, মানে ইচ্ছে করছে না এখন আমি কোনো কাজ বাজ করি, মনে চুপ করে শুয়ে পড়ি। আমার হাজব্যান্ড ও কালকে একটু আবার বেরোবে, ও কালকে নাও ফিরতে পারে ঘরে, তো বলছে আমি কালকে ফিরবো না, পরশু দিন হয়তো আবার ফিরবো, তো তুমি আজকে পিঠেটা করো। তো মানে আজকে পিঠে করার কথা, সেই কারণে মানে গতকালই বলেছিল, চালটা ওই কারণে ভিজে রেখেছিলাম। এখন ওটাকে ব্লেন্ড করতে হবে, তারপরে বানাতে হবে, তারপরে দুধে ভেজাতে হবে। বাবা অনেক কাজ, মানে ভাবলে মাথায় ঘাবড়ে যাচ্ছে। তার আগে করবো লিকার চা। তার মধ্যে হঠাৎ করে আবার লাইটারটা খারাপ হয়ে গেছে দুপুরের পর থেকে, যে কারণে হচ্ছে দেশলাই দিয়ে কাজ চালাতে হচ্ছে, আর দেশলাই দিয়ে কাজ করাটা করে রিস্কের ব্যাপার গ্যাসের কাছে। তো যাই হোক, বিকেলবেলা যদি বাজারে যাই, বিকেলবেলা না সরি রাত্রেবেলা যদি বাজারে যাওয়া পড়ে, তাহলে আমাকে লাইটার অবশ্যই আনতে হবে। এখন পড়তে বসবি, এখন কিন্তু কোথাও যাওয়া হবে না। মাল্টিফ্লেভার চ্যানেলে কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছিলাম এরকম একটা চা, মানে চায়ের মধ্যে সমস্ত রকম ইনগ্রিডিয়েন্টস, মানে মশলা চা না কোথাও মশলা চা আর কি। তো যাই হোক, সেটা মানে দেখো এই যে একবারে রেডিমেড তৈরি করে রেখে দিলে কেউ, তুমি যখন ইচ্ছে তখন তুমি মশলা চা ইচ্ছে হলে খেতে পারো। তো আবার খেতে করো এইটা নেই ঘরে, ওটা নেই ঘরে, একটা ইনগ্রিডিয়েন্টস কম পড়লে তখন ভালো লাগে না খেতে, এরকম বানিয়ে রেখে দিতে পারো, খুব ভালো হয়। তো আমি বানিয়ে রেখে দিয়েছি, লিকার চা খেতেও কিন্তু বেশি ভালো লাগে। এই চাটা করলে না, চায়ের যে কালারটাও খুব সুন্দর আসে, যদিও চা পাতিটা আজকে একটু বেশি পরিমাণে দিয়েছে বলে না একটু কালচে লাগছে, বাট চার কালারটাও দুর্দান্ত আসে। তো আজকে রাত্রে করবো সাজ পিঠে। আর সত্যি কথা বলতে এই পিঠে আমি যে করতে পারবো বা করছি, সত্যি এটা আমার কাছে অবাক ব্যাপার। কারণ একটা সময় ছিল যে মা মাসিতে দেখেছি প্রচুর পিঠে বানাতে, খেতে ভালো লাগতো সেটা প্রত্যেকের ক্ষেত্রে, কিন্তু পিঠে বানানোটা সত্যি একটা অনেক বড় একটা মানে কষ্টের ব্যাপার ছিল, কি করে বানায় অনেকটা সময়ের ব্যাপার। কিন্তু এখন যেহেতু আমি মাঝে মধ্যে করি, এখন এটা আমার কাছে নর্মাল ব্যাপার হয়ে গেছে। তাই মাঝে মধ্যে ভাবি যে ব্যাপারগুলো আমরা অভ্যস্ত নই, সে ব্যাপারটা অনেক কঠিন, বাট আমরা অভ্যস্ত যখন করে ফেলি নিজেকে, তখন সেই ব্যাপারটা কঠিন থাকে না। আর এখানটা আদি ওমকে পড়াতে বসিয়েছি, এখানটা আদিকে বসিয়েছি আর ওমকে বসিয়েছি ওই ঘরে। এত দুষ্টুমি করছিল, দুজনে টেবিলে বসেছিল, তারপরে দুজনকে দু ঘরে বসিয়েছি। আর এখানটা হাজব্যান্ড এসে একটু বাজারে গেছিলো, আবার কি একটা দলিল না কি হাতে দিল, বলে এটা রাখো আমি আসি। আর আমার এত কাশি হয়েছে, কাশি আমি কিছুতেই কমাতে পারছি না। তবে জানো তো আগের থেকে অনেকটা ভালো আছি বাটার খেয়ে। আর আমি কাপ সিরাপ একদমই খেতে পারি না। আমাকে একজন বলেছিল কাপ সিরাপ খেতে, দিদি কাপ সিরাপ খাও, কিন্তু কাপ সিরাপ খেলে প্রচণ্ড উইক হয়ে পড়ি বলে খাই না। চালটা খুব ভালোভাবে কিন্তু মানে ভেজানো হয়ে গেছে, আর শীতের দিন তো, গরমের দিন হলে আরও ফুলে উঠতো।
এখানটা আমি কিন্তু দিয়েছি সেদ্ধ চাল, অর্থাৎ আমরা যে চাল রান্না করে খাই সেই চাল, এখানে আতপ চাল আমি দিইনি। তবে এটা আমি জানতামই না যে এই চালের পিঠেও এত ভালো হয় এবং এত খেতে সুস্বাদু হয়। এটা কিন্তু আমার দিদি অনেক মানে ভালো করে এই পিঠে, ওর কাছ থেকে শেখা আর কি। তো গ্যাসের চুলোতে আর কি, গ্যাসের ওভেনে খুব একটা আতপ চালে ভালো হয় না, এই যে রান্নার যে চাল আর কি সেদ্ধ চাল, এটাতে নাকি বেশি ভালো হয়। তো যাই হোক, সেটাই আজকে করবে, যদিও আগে আমি করেছি, সত্যি ভালো হয়েছে। আর ওদিকটা দুধ বসিয়ে দিলাম, দুধ অলরেডি জাল কিন্তু হয়ে গেছে, আমি আবার গ্যাসটা অফ করে রেখেছি। আর এখানটা একটুখানি গুড় ছিল, মানে নলেন গুড় না, এটা হচ্ছে পাটালি গুড় আর কি, খেজুরের পাটালি গুড়, সেটাকে একটুখানি আমি গ্রেট করে নিচ্ছি। এই গুড়টা আমি এবার ওই দুধের ভিতরে দিয়ে দেবো, কারণ বেশি পরিমাণে নেই, অল্প পরিমাণে ছিল, যেটুকু আছে এইটুকু আমি দিয়ে দেবো। আর এখানটা দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, এত সুন্দর। আর এটা কিন্তু লোহার সাজ, এই লোহার সাজটা কিন্তু মামাকে কিনে দিয়েছিল গত বছরই আমাকে। তো সত্যি অনেক ভালো হয়, যখন ইচ্ছা খুশি মানে পিঠে তৈরি করে খাওয়া যায়। আর গ্যাস ওভেনে তো লোহার সাজ বা ননস্টিক সাজই হয় একমাত্র। আর সত্যি অনেক সুন্দর হয়েছে। আর তোমরা এই শীতের মরশুমে যদি মনে করো যে গ্যাসের ওভেনে একটা লোহার সাজে তোমরা পিঠে করে খেতে চাও, অবশ্য করে খেতে পারো। আতপ চাল খানিকটা আর খানিকটা সেদ্ধ চাল একসঙ্গে ব্লেন্ড করে তারপরে কিন্তু করবে, দেখবে অনেক ভালো পিঠেটা উঠবে। আর এখানটা লোহার যে আমার একটা কড়াই আছে, ছোট্ট কড়াই, সেই কড়াইটাতে কিন্তু আমি একদিকে বসিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। যদিও অনেক পিঠে হয়নি, অল্প পিঠে হয়েছে, তারপরেও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে বলে দুই দিকে আমি করতে দিলাম একসঙ্গে। আর দিকে দুধ আমার জাল দেওয়া হয়ে গেছে, আর একবার একটুখানি গরম করে নিয়ে তারপরে এবার পিঠেগুলো আমি দিয়ে দেবো। তো চলো দেখা যাক কেমন হয় আজকে পিঠেগুলো। আশা করছি ভালোই হবে, পিঠেগুলো যেহেতু অনেক ভালো ফুলেছে সেই কারণে আশাতে করা যেতেই পারে যে না ভালো হয়েছে। তো এই যে ফাইনালি দেখো, দুধের ভিতরে আমি অলরেডি ভিজে দিয়েছি। আর এটা যদি সারা রাত যদি ভিজে থাকতো তাহলে দেখতে সকালবেলা উঠে একদম ফুলে, মানে কি বলবো, অনেকটা ফুলে গেছে। বাট আমরা 1 ঘন্টা পরে খেয়ে নিয়েছিলাম, তবুও বলবো অনেক ভালো হয়েছিল। আর আজকে যেহেতু দুপুরে চিকেন খানিকটা পরিমাণে রয়ে গেছে, সেক্ষেত্রে একটু বেগুন ভাজি করে নেব। আর এখানে প্রেসার কুকার এখানটা পিঠে দুধে ভেজাতে দিয়ে দিয়েছি, বেশ কিন্তু একদম ফুলে মানে কি বলবো টোবা টোবা হয়ে গেছে আর কি, খুব ভালো হয়েছে। এই প্রথমবার দুধে ভেজালাম আমি করে, প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি এখানটা। আর এই কড়াইটাতে না বেশ ভালো কিন্তু পিঠে হয়েছে, দুদিকে করেছি তাড়াহুড়ো করে, অল্প করেছি কিন্তু দুদিকে করেছি, তাড়াতাড়ি হয়ে গেছে। আর কড়াইটাতে বেশ ভালোই হয়েছে পিঠে, লোহার তো তার কারণে। আর প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, একটুখানি চিকেন তো রয়েছে, আর একটুখানি জাস্ট বেগুন ভাজি করবো, ব্যাস হয়ে যাবে। আদি ওম অলরেডি খেয়ে নিয়েছে, ওই দেখো ওই ঘরে বসে বসে খাচ্ছে, টিভি দেখছে। আর এখানটায় অ্যাকচুয়ালি দুধটা বেশি হয়ে গেছে, পিঠে কম, তো সেই কারণে বড় থালাতে দিতে হলো। এটা দেবো আমার কর্তাবাবুকে, আর ওখানটায় 4 পিস রয়েছে, ওটা খাবো আমি। কি গো রেডি, এসো। দাঁড়িয়ে ছিলে না, কখন ডাকবো, তাড়াতাড়ি খেয়ে বলো। দিয়েছি, আর ইয়ে ঝোলটা বেশি, মানে দুধের পরিমাণটা বেশি, সেই কারণে বড় থালা দিয়েছি। পিঠেটা খাওয়া আগে, তারপর তো ওয়া বলবে। কেমন তাড়াতাড়ি বলো না, আমি প্রথমবার দুধ ভেজেলাম না, আগে ভিজিয়েছি কখনো। ভালো আছে কিন্তু আরেকটু কেবলই তো দিলাম, 1 ঘন্টা ভেজে নি, এটা সারা রাত ভেজে। হ্যাঁ ওই সারা রাত ভালো হয়েছে, কিন্তু পিঠেগুলো ভালো হয়েছে না, নরম হচ্ছে না। আর সারা রাত ভিজবে, সকালবেলা এত বড় বড় হবে একদম, যেটা আছে মা মাসি ঠাকুমাদের কাছ থেকে খেয়ে এসেছি, খারাপ হয়নি, ভালোই হয়েছে বলো। ইস, আর এই যে হচ্ছে আমার জন্য, এই যে আদি আমি স্কুলের টিফিন। বেগুন ভাজা করে নিয়েছি অল্প একটুখানি, আর এই তো ভাত তো হয়ে গেছে, আর একটুখানি চিকেন আছে, ব্যাস এই দিয়ে হয়ে যাবে। আদিম তো খাবেই না রাত্রেবেলা কিছু, ওই একটু আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। পিঠে করা কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। পিঠা 2 পিস মতো রেখে দিয়েছে, আদিম কালকে খাবে, তাই তো বাবাই।
গলার সুর পুরো বসে গেছে, জোর করে কথা বলছে। আর জলে কত লিটার যে জল খাচ্ছি আমার পুরো মানে অগুন্তি, কারণ কাশি উঠছে জল খাচ্ছি, কাশি উঠছে জল খাচ্ছি। তো যাই হোক, আর পিঠে আর হ্যাঁ, কে তোমরা হচ্ছে গরম গরম খাবার খেতে পছন্দ করো, পিঠে হোক পায়েস হোক? আমি না গরম গরম খেতে বেশি পছন্দ করি, মানে ওই দুধে ভিজিয়েছি গরম গরম খেয়ে নিয়েছি। চাও আমার কি গরম গরম খাই। হ্যাঁ, চাটা খুব একটু গরম খাই না, কিন্তু অনেকে আছে, অনেকে না ম্যাক্সিমাম সবার কাছে শুনে থাকি যে পিঠে ফ্রিজে রেখে পরের দিন খেতে পছন্দ করো, বা পায়েস ফ্রিজে রেখে পরের দিন খাও। তোমরা অনেকের মুখে শুনেছি এবং এটা সত্যি তাই, অনেক বেশি ভালো লাগে নাকি, কিন্তু আমার ক্ষেত্রে তা নয়। আমার ক্ষেত্রে মানে গরম গরম খেতে বেশি পছন্দ করি, যাই খাবো না কেন গরম গরম পরের দিন ফ্রিজ থেকে বের করে নিও, আমি গরম করে খাই। এই হচ্ছে ব্যাপার। 2 পিস রেখে দিয়েছি, অল্প করেছিলাম একদিন, অল্প। আমি ভেবেছি আজকে অনেক বেশি হবে, কিন্তু না, অল্প হয়েছে। অ্যাকচুয়ালি পাকা গিন্নি এখন হতে পারিনি তো পিঠের, সেই কারণে কোয়ান্টিটি বুঝতে একটু সমস্যা হচ্ছে। 2 পিস রেখে দিয়েছি, একদম কালকে সকাল খাবে, তাই তো? স্কুল থেকে এসে তারপরে খাবে। মেকওভার করার জন্য আরও সুন্দর সুন্দর দুটো জিনিস কিনেছি, আর এই দুটো আজকে দুপুরবেলা বাজারে গেছিলাম, তখন আমি কিনে নিয়ে এসেছি। আর সেই দুটো হলো ট্যান, এই যে দুটো স্টিলের রাখ। অ্যাকচুয়ালি এটা বেশ কয়েকটা দিন ধরে না ভাবছিলাম যে হচ্ছে কিচেনের জন্য কিনবো, কিন্তু মেকওভার করবো বলে আমি এতদিন কিনিনি। তো ভাবলাম একটা মেকওভার করবো কিচেন, তখন হচ্ছে এটা লাগিয়ে দেবো, কিচেন একটা নিত্য নতুন রূপ হবে, কিছুদিন বেশ ভালোই লাগবে, আবার চেঞ্জ করব, এটাই তো করে থাকি আমি। তো এই দুটো র্যাক কিনে নিয়ে এসেছি। একটা র্যাক হবে হচ্ছে বাঁদিকে বসবে আর কি, এই ছোটো র্যাকটা বসাবো হচ্ছে সিঙ্ক এরিয়ার যত সমস্ত ভিম বার ডিশ ওয়াশার যা যা থাকে সমস্ত কিছু হ্যাং করবো এটাই। এর আগে আমি বানিয়েছিলাম, তোমরা দেখেছি, সেটা কাঠের বানিয়েছিলাম, আর যেহেতু আমার জলের ব্যাপার, কাঠটা একটু ডিফিকাল্ট ব্যাপার, ওখানটা স্টে করবে না, সেই কারণে স্টিলের নিয়েছি। আর এটা পিওর স্টিল, এটা জং ধরার কোনো ব্যাপার নেই। এই একটা, এটা ছোট আর এটা বড়। তো এই দুটো আমি নিয়ে এসেছি কিচেন মেকওভার করার জন্য। তো কেমন হচ্ছে র্যাক দুটো অবশ্যই বলো। এটা আজকে দুপুরবেলা বাজারে গিয়েছিলাম, তখন আমি নিয়ে এসেছি আজকে। আর সেলাই মেশিন উপরটা তোমরা একবার জাস্ট দেখো, কি নেই যে সেলাই মেশিন উপরে নেই। এটা হচ্ছে আদি না, সরি, এটা ওমের হচ্ছে ল্যাব, বলছে আমার ল্যাবে তোমরা কেউ হাত দেবে না। দেখো এই সমস্ত জিনিস, ও আমার ঘরে যাবতীয় জিনিস নিয়ে ওরা খেলা করে। দেখো এটা প্রদীপ দিয়ে কী বানিয়েছে, পুরো সমস্ত, ও আমি যে ডিআইওয়াইগুলো করি আমার থেকে দেখে দেখে ওরা শেখে। আর এই দেখো আঠা কিনেছে, মানে আমাকে দিয়ে কেনা করিয়েছে, সমস্ত কিছু দেখো কী কী বানিয়েছে, দেখেছো? দেখো, তো এই যে সমস্ত কিছু যা যা আছে দেখেছো, দেখো এইগুলো পর্যন্ত নিয়ে এসছে। তো এইগুলো নাকি, এটা নাকি ওর ল্যাব, আর আমি সেলাই মেশিন দুপুর থেকে কাজ করবো, সরিয়ে বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেলো, বাট এখনও পর্যন্ত সরায়নি। তো যাই হোক, একটুখানি বসে নিই, অনেকক্ষণ দাঁড়িয়ে পিঠে বানিয়েছি, পা পুরো ব্যথা হয়ে গেছে। আর পিঠে মাংস একসাথে খাওয়া হলো আজকে, জানি না কী রিয়াকশন হবে, যদিও অল্প ছিল মাংসটা, সবাই 1 পিস 2 পিস করে খেয়ে নিয়েছে। নর্মালি আমরা 1 পিস 2 পিস করে মাংস খাই, বেশি খাই না, তো ভালো লাগে খাই, এটাই যা। তো চলো ব্লগ আজকে এখানে এন্ড করে দিচ্ছি। আর হ্যাঁ, কিচেন মেকওভার করবো আমি তো ভীষণ পরিমাণে খুশি, আর তোমরাও অনেকে খুশি, অনেকে কমেন্ট করছো দিদি কবে কিচেন মেকওভার করবে। তো অ্যাকচুয়ালি এটা হয়ে যেত আমার বাড়িতে অনুষ্ঠান হলে, বা অনুষ্ঠানে আগে জানোই কী হয়, অনুষ্ঠানের পরে আরও বেশি কাজ থাকে, তো সেগুলো সমস্ত কিছু করে উঠতে একটু টাইম লেগে গেল। তো হ্যাঁ, নিশ্চয় করবো, আর আশা করি আর একটা দুটো ব্লগ পরেই তোমরা মেকওভার ব্লগটা তোমরা পেয়ে যাবে। চলো আজকে ভিডিওটা এখানটা এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো টাটা।